হে আমার দেশবাসী মুসলমান ভাইয়েরা, আমি একটা মুসলমান। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহর পথে চলি, মানুষকে আল্লাহর পথ দেখাই এবং সৎ পথে চলার জন্য চেষ্টা করি, কারো ক্ষতি করার চেষ্টা করি না। এই যে শেষ জামানা, এখানে হাদিস কোরআনে উল্লেখ আছে যে ইমাম মেহেদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু খেলা খেলে তা আপনাদের বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? যে আপনারা, আল্লাহ আপনাদেরকে এলিম শিক্ষা দিয়েছে, এলিম শিখাতে আপনি শিক্ষিত। আবার এমন কিছু আল্লাহ প্রেরণ করছে, তার কলবে যে এলিম আছে, ওই এলিম বোঝার শক্তি আপনাকে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেলা এই জন্যে খেলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের আগেই এমন কিছু লোকের মাঝে এমন কিছু উদয় হয়, সে নিজে কিছু বলে না, তার মাঝে এমন কিছু আসে, সে বললাম ঈসা আলাইহিস সালাম, সে বললাম ইমাম মেহেদী। আপনি নিজেই তো দেখছেন কতদিন আগে কতজন ঈসা আলাইহিস সালাম দাবি করছে, কতজন ইমাম মেহেদী দাবি করছে। তো এটা আল্লাহরই খেলা। মানে তাদের পাঠানো হয় এই জন্যে যে সে যখন বলবে যে আমি ঈসা আলাইহিস সালাম, আল্লাহর প্রিয়ত নবী, আমি ইমাম মেহেদী, তার অবস্থাটা কি হয়, যে আল্লাহর বান্দা রাসূলের উম্মত তাদের কি অবস্থা করে, তার কি পরিণতি হয়, এটা পরীক্ষা করার জন্য, দেখার জন্য আল্লাহ এটা এই খেলাটা খেলে। সেই জন্যে বলছি, কেউ যদি বলে যে আমি হযরত ঈসা আলাইহিস সালাম, তখন বলবে যে আমি তোমার কোনো আলিকির শক্তি না দেখে, পরীক্ষা না করে আমি তোমার এটা মারতে রাজি না। তখন যদি ওই ঈসা আলাইহিস সালাম যে দাবি করলো তার তো অপমান করেন, তাহলে ঈসা আলাইহিস সালামের নামের উপরে যে কথাটা বলছে, তাহলে ঈসা আলাইহিস সালামকে অপমান করলেন। কেউ যদি বললাম ইমাম মেহেদী, তাকে এই কথা বলেন, তাকে মারধর করবেন না। কারণ তাকে এই কথা বলবেন যে তুমি যে ইমাম মেহেদী, ইমাম মেহেদীর যে কিছু কার্যকলাপ আছে, তার যে কিছু নমুনা আছে, সে আলিকে শক্তি দেখাও। সে যে না দেখাইতে ব্যর্থ হয়, তাইলে তোমরা তাকে মান্য না। কারণ সেই ইমাম মেহেদী নামের উপরে তারা যদি মারধর করো, অপমান করো, তাহলে যে ইমাম মেহেদী আসবে সে লজ্জিত হবে যে তার নাম মিশাইয়া যে আগমন করলো, তারই তো অবস্থা খারাপ করে দিল। তো এই জন্যে এটা আল্লাহর খেলা। এই খেলা বোঝা শক্তি একমাত্র আল্লাহ ছাড়া কারো নাই। আল্লাহ ইমাম মেহেদী আসার আগে অনেক ইমাম মেহেদী দাবি করবে, ঈসা আলাইহিস সালাম আগমনের আগেই অনেক ঈসা আলাইহিস সালাম দাবি করবে। তাদের পরিণতি কী হবে, আর তারা যে আসলে তারা কতটা সম্মান পাবে, এইটাও একটা পরীক্ষা আল্লাহর। তো যারাই কথা বলে, তারা কি কথা বলে, তাদের মাঝে এমন কিছু উদয় হয়, আল্লাহ তাদেরকে এমন কিছু দেখায়, এই জন্যে তারা এই কথা বলে। কারণ ওই জ্ঞান আল্লাহ তাকে দেয় নেই যে আল্লাহ হয়তো আমার পরীক্ষাও করতে পারে, তাইলে তারা এইসব কথা বলতো না। তো এটা আল্লাহরই খেলা। যাহা কিছু করবেন ভেবেচিন্তে করবেন। সবাই আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, সবাই আল্লাহরই গুণগান গায়। কে কোন পথে চলে, কি বলে, যাচাই বাছাই না করিয়া কোনো বিশৃঙ্খলা ঘটাইবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে।